আপনারা বুঝতে পারছেন? জি স্যার। আমরা বলেন তো রানীক্ষেত হলে আমরা কিভাবে যে কোনো পোস্টমর্টম করার সময় সবার প্রথম হচ্ছে এই এই যে 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 এইটা নাকের ছিদ্র। নাকের ছিদ্র এটা দেখবেন, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখবেন যে এখানে ফেনা ফেনা কোনো কিছু আসছে কিনা, যদি থাকে তাইলে বুঝবেন যে কোনো ঠান্ডার সমস্যা আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এটা হচ্ছে এটা এটা হচ্ছে কাটবেন। এটা কাটার পরে যে এখানে যদি আপনারা হচ্ছে দেখেন মিউকাস দেখেন, মানে হচ্ছে ঠান্ডা জাতীয় কোনো কিছু দেখেন, তাহলে বুঝবেন হচ্ছে ঠান্ডার কোনো সমস্যা আছে, বুঝছেন? আচ্ছা, আর হচ্ছে তারপরে হচ্ছে এখানে কিছু পার্ট আছে, এটা হচ্ছে আপনার বল মিলের পার্ট। হ্যাঁ, এটা হচ্ছে বল মিলের পার্ট। তারপরে আপনারা হচ্ছে এইদিকে চলে যাবেন, এদিকে চলে যাবেন। তারপর হচ্ছে এই যে চামড়াটা যেটা আছে এটা হালকা করে এভাবে কাটবেন। কাটার পরে আপনাদের গাম্বারও তো আমি কি বলছিলাম বলেন তো? রক্ত থাকবে এই যে এইখানে, হ্যাঁ, গাম্বারও হলে এই যে এইখানে রক্তের দাগ থাকবে, এখানে থাকবে। আর হচ্ছে যে পায়ের রানের রানে পুরোপুরি আপনার দাগ থাকবে, পুরোপুরি মানে এরকম পুরোপুরি থাকবে। এখানে থাকবে জাম হয়ে যায় ওরকম থাকবে, এইখানেও থাকবে, এখানেও থাকবে। বুঝতে পারছেন? লাল রক্তের ছাপ থাকবে, লাল রক্তের ছাপ দেওয়া থাকবে। তারপর হচ্ছে এই যে ভিতরে কাটবেন, নিউক্যাসল রানীক্ষেত তারপরে আপনার হচ্ছে ভিতরে গেজাত বের করা লাগবে। তারপর হচ্ছে একটু ভিতরে যাবেন। ভিতরে যাওয়ার পরে এটা চাপ দিবেন, বুঝছেন? হ্যাঁ, এটা চাপ দিবেন। এটা কি বলেন তো? এটা কিন্তু লিভার। আপনাদের বলছি যে কিছু কিছু রোগের ক্ষেত্রে লিভারে কিন্তু সাদা সাদা এখানে ছোপ থাকে। হ্যাঁ, এখানে সাদা সাদা ছোপ থাকে, ওই ক্ষেত্রে সমস্যা হবে। আর এটা হচ্ছে আপনার হার্টে কিন্তু এখানে আমরা হচ্ছে প্রচুর ফ্যাট জমছে, চর্বি জমছে। তার মানে বোঝা যাচ্ছে এই মুরগিটার এজ অনেক বেশি হয়ে গেছে। তারপরে আপনাদের আমি বলছিলাম যে রানীক্ষেতের বিষয়টা, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা আগে হচ্ছে সিকামে যাব না, রানীক্ষেতের ক্ষেত্রে রানীক্ষেত যদি হয়, রানীক্ষেত হইলে এই যে আমরা এইটা কাটবো, এই যে এইটা কাটবো রানীক্ষেত। এটা হচ্ছে প্রোভেন্ট্রিকুলাস এপিথেলিয়াম, বুঝতে পারছেন? প্রোভেন্ট্রিকুলাস এপিথেলিয়াম। আর এটা হচ্ছে গিজার আর প্রোভেন্ট্রিকুলাসের মাঝামাঝিতে এই যে এই ভিতরে যেটা, এটা আপনার হচ্ছে কাটা হলো। কাটার পরে হ্যাঁ, এইখানে যদি আপনি হচ্ছে রক্তের লাল লাল দাগ দেখতে পারেন, এখানে একটা ফোঁটা, 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 মানে রক্তের মতো সুপ দাগ তাইলে বুঝবেন যে এখানে রানীক্ষেত হয়েছে। এটা দ্বারা বোঝা যায় রানীক্ষেত হয়েছে, বুঝতে পারছেন? জি জি। এটার উপরে দেখছেন, কিন্তু এখানে কিছু নাই, সুস্থ মুরগি, এটা সুস্থ মুরগি। তারপরে হচ্ছে আমরা হচ্ছে ইয়েতে যাব, আপনাদের বার্সা বলছিলাম না? জি জি। গাম্বুর হলে বার্সাটা ফুলে যায়, গাম্বুর যে পুঁজ হয়, এই যে এটা হচ্ছে আপনার বার্সা। এই যে এটা মানে নারীর একবারে শেষ মাথাটা, এই যে এটা হচ্ছে বার্সা, বুঝছেন? এই বার্সাটা অনেক বড় ফুলে যাবে গাম্বর হলে। এই যে এটা গাম্বুর হলে বার্সাটা ফুলে যাবে, গাম্বর হলে বার্সাটা অনেক বেশি ফুলে যাবে। আর এই যে আপনাদের সিকামের কথাটা বলছিলাম না? জি, এটা হচ্ছে সিকাম। এটা হচ্ছে সিকাম। এটা যদি আমরা কাটি, যদি এইখানে যদি লাল রক্ত থাকে, জি, তাহলে আমরা বলবো যে রক্ত আমাশয়, বুঝতে পারছেন? সিকামে যদি রক্তের থাকে তাহলে হচ্ছে রক্ত আমাশয়। আর এই যে এইটা যেটা আছে এটা হচ্ছে অন্ত্রনালী। এই অন্ত্রের ভিতরে যদি লাল লাল কোনো কিছু থাকে, তাহলে আমরা বুঝবো যে অন্ত্রের ভিতরে কোনো ইনফেকশন হয়েছে, লাল লাল থাকে। আর আপনাদের বলছিলাম না ব্রোডার নিউমোনিয়া একটা কথা? ব্রোডার নিউমোনিয়া হইলে এই যে লিভার যেটা আছে, এই লিভারের এখানে সাগুদানার মতো ছোট ছোট দানা থাকে, এই যে লিভারের সাথে। তো এইটা তো আপনার হচ্ছে হার্ট গেল। এই যে একটা পার্ট আছে না, এই যে এটা, এটাকে বলা হচ্ছে লাংস। হ্যাঁ, লাল লাল হালকা সাদা, এটাকে বলা হচ্ছে লাংস। কফে ভরে যাবে স্যার, যে ঠান্ডা লাগলে এটা হচ্ছে এখানে কফে ভরে যাবে, বুঝতে পারছেন? আর মোটামুটি এই রোগগুলো তো বোঝানো হয়েছে নাকি? জি জি। তাহলে আপনারা বুঝতে পারছেন? জি স্যার। আমরা বলেন তো রানীক্ষেত হলে আমরা কিভাবে